চুরি হয়ে যায় বা অফিস থেকে চুরি হয়ে যাবে, কেউ তো নিয়ে চলে যাবে। ছাতা একবার তুই এরকম হারিয়ে ফেলেছিস। এখনো পড়ে আছে, দেখি বাবা নিয়ে আয় না বাবা ছাতা। কি কি কালারের ছাতা? ব্ল্যাক কালার, রং ঠিক আছে। পড়েছিল আরে তোমরা অফিসে সব পয়সা করছিস। এই রামাচোদা বুঝলি, এই যে হাতে ফ্রি হাতে করে ওর নাম কি বলছে? ঠিক আছে তোর একটা বোতল আমি ইয়ে করছি, কিন্তু অর্ডারটা হবে কি করে? তোকে বোতলটা সব তুমি কোথায় রাখবি বলতো? ফ্লিপকার্ট এখন সিওডি অর্ডার বন্ধ করে দিচ্ছে। এ বাবা, এই এ বাবু ধর বাবু ধর, কি করবো না? নিয়ে নিয়ে কি করছে, কি জানি কি করতে গেছে, বউ চলে গেছে। এই কি করছিস? কি যাই যাই, তুই কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাবি? এই যে আম, আমার কাছে মাথা দেখি, আসো না মামা চলে গেল, তুমি দেখতে পাওনি? দাদাও হ্যাঁ থাক থাক। বড় হাত ধরলো, এটা এর মধ্যে মাছ, এটা এর মধ্যে মাছ। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। মা তো পড়ে পড়ে ঝিমোচ্ছে, ওষুধের অ্যাকশন কিছুটা বয়সের, কারণ সারা রাত ঘুমোন না উনি, সারা রাত বসে জেগে থাকেন, আর এই সারাদিনে বসে বসে ঝিমোবেন। ডাক্তারবাবু এমনিতেই বলেছেন যে ওনার ঘুম কমে গেছে বয়সের সাথে সাথে, রোগের সাথে সাথে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছেলে মেয়ে ওর বাবা বেরিয়ে গেছে। আজকে মেয়ের একটু শরীরটা খারাপ। এখন শরীর খারাপ বলে লাভ নেই, সবারই দিকে কিছু না কিছু কোনো না কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা সকালে মাছ এসেছিলো, কিন্তু মাছটা নিতে যেতে পারিনি। না আমি তো যাবো না, ছেলে মেয়ে তখন স্নানে গেছিলো, আর ছেলে তো মাছ ফাছ কিনতে যাবে না। তো যাই হোক, আজকে ডিমে কাজ চালাতে হবে। ডিম কাজ চালাতে হবে না, যা হয় তাতেই ভালো আর কি। কোনো কিছু নিয়ে আফসোস করলেই সমস্যা, লাইফ আরও কঠিন হয়ে যাবে। তো ডিমের কালিয়া করবো কি কী করবো দেখি, রান্নার জোগাড়ে বসবো। এখন ঘরে একটু কিছু টুকিটাকি কাজ আছে, কলতলার বাসন মাজা হয়ে গেছে। সারাদিন কী করি আপনাদের শেয়ার করছি, ছোটোখাটো ভিডিও করে ব্লগ করে ছাড়বো, দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন, কেমন? যেটা যার যেটা ব্যক্তিগত, ভালো লাগার উপরে নির্ভর করছে। আমি ভালো বানাতে পারছি না ভিডিও, সেটা আমার দোষ, আমার কোনো খুদ আছে, আমি পারছি না। আমার জন্য আপনারা কেন আপনাদের মনের মতন করে আপনাদের যেটা ভালো লাগবে সেটা দেখবেন, তাই না? যাই হোক, আচ্ছা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের আর বোর করছি না, রাখছি, কেমন? আবার আসছি।
হ্যাঁ দেবো কি তুলে দেবো বাকিটা দিয়ে দিয়ে রে ঝোল দেবো নাকি ঝোল দেবো না তুমি তোমার মতন করে নিয়ে খেয়ে নিও বলতে না হয় ডিমটা দেবো ডিম খাবে না রে এখন খেয়ে নাও রাত্রে কম খাবে আর দেবো আলুগুলো চলে আসছে আর ডিম খাবে না তো নাকি আমার থেকে নিয়ে ওকে দেবো বলছি না ওর ডিম আলাদা করে দিয়েছি রকে একটা ডিম ফেটে গেছিলো সেদ্ধ করে দিয়েছি তুমি কি করবো মানে জোর জোর করে আমি আমার ডিম খাচ্ছি আমি ডিম একটা নিয়েছি তুমি খাবে কি কোনো অসুবিধা নেই খাবে রাত্রে ঠিক আছে জোর করছি না হ্যাঁ রাত্রে তোমার সারাদিনে একটা ডিম রেখেছি রাতে খাও খাবে এখন খাও খাবে ব্যাস তাহলে আর দিচ্ছি না ডিম জোর করে খেও না শরীর খারাপ করবে কোনো দরকার নেই খেতে বসে গেলাম আমি আর মা দুজনে আজকে রান্না করেছি দেখালাম আপনাদের কচুর দম শুকনো শুকনো করে কিছু মশলা নেই শুধু একটু পেঁয়াজ দিয়েছি আর একটুখানি জিরের গুঁড়ো আর যেটা নুন হলুদ দেয় সেরকম দিয়ে গুঁড়ি কচুর দম করেছি যেরকম এরকমই খাই আমরা চিংড়ি মাছ টাছ দিয়ে অন্য কিছু খুব একটা খাই না এটাই সবাই পছন্দ করে সবাই বলতে আমি মা আপনার দাদা আর কিছু না একটু ডাল শুদ্ধ করেছি আর ডিমের কালিয়া করেছি আর মার জন্য একটু কুলেখাড়া নিয়ে আসা হয়েছিল কুলেখাড়া সব সবজি দিয়ে একটু মানে সেদ্ধ করে দেওয়া হয়েছে এই আজকে আমরা ডাল নিয়ে নিই আমাদের ডিম আর এটা দিয়ে হয়ে গেছে তো খাবেন তো চলে আসুন যদি ব্লগটা ভালো লেগে থাকে ওই প্রত্যেক দিনের মতন একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন আবার আসছি